আম তো কেমন হয়ে গেল, আম তো কিনতে পারলাম না। ওয়ালাইকুম সময় তুই মুস্তাকের সাথে গেলি কে? ও 26-27 বছর হোক তখন এই মুস্তাকে ফেলবে না। মেশিন মানে কি? মেশিন চাচা আপনি মন কত করে নেবেন? এত কিছু বুঝি না বাপু, আমি মন টুন বেচিনি। ওই পিস হিসাবে ক টাকা দিবা সেটা বলো, আমি পিস হিসাবে বেচবো বাপু। আমি মনের ব্যবসা করি না। কেমন কথা বললেন রে বাপু, জীবনে তো কোনোদিন শুনিনি আম পিস হিসাবে বিক্রি হয়। 1998 সাল থেকে ব্যবসা করছি, কোনোদিন তো আম পিস হিসাবে কিনেও নি বেচেও নি। তো যাই হোক, আপনি যখন দিতে চাইলেন 1 টাকা পিস নিয়েন। না বাপু, তোমরা আম কিনতে পারবা না। ওই 3 টাকার কমে আম বেচবো না বাপু, তোমরা রাস্তা দেখতে পারো। না চাচা, 3 টাকা আম মনে হয় বেশি হয়ে যাবে রে বাপু। দেখ আপনি 2 টাকা নিয়েন। হবে না, 2 টাকা আম বেচবো না। আচ্ছা ঠিক আছে চাচা, আপনার দাম থেকে আমার দাম থেকে আপনি 2.5 টাকা পিস নিয়ে যান 2.5 টাকা করে দিন, যান মুন্না একটু নরম করেন, যান 2.5 টাকা করে দিন। হইলো তো আচ্ছা, তাহলে এক জাত তো হলো ফাইনাল। আর খাবেন বলে আরেক গাছে চলো। হ্যাঁ চলেন যাই। কোথায় এটা নাকি কত দূর আবার হাঁটাবেন? এদিকে এসো, এদিকে এসো। এই আমরা দেখো বাপু, বাবাজি সবই বুঝতে পারছি, কিন্তু আমের জাত বুঝতে পারছি না গো বাবাজি। আপনার কি জাতের আম এগুলো? দেখ এটা আবার কি জাত বাবাজি? এই জাতের নাম শুনবা? হ্যাঁ শুনতে তো আসলাম। ওই তোমার এই জাতটা হচ্ছে রহিমার মা তুই পরও পারে। এটা আবার কি এর নাম হলো এই নাম? তাহলে শোনো, এই বিশাল লম্বা কাহিনী। তারপরে বলি, তোমার এই আমার আম পাকে গাছে, তো যখন পরে তো রহিমার মা কুড়ে আমটা খাইয়া তোমার ওই আমে তো প্রচুর ভিটামিন, মিনারেল, আয়োডিন, সোডিয়াম পাইছে, পায়া খাইয়া দেয় উপরে। আম খেয়ে মেরে গেছে বেড়া। তারপর থেকে তোমার এই জাতের আমের নাম দিয়েছে রহিমার মা পরও পারে। তাহলে চাচা এই আমের দাম কত করে নেবেন? তুমি ইয়াম 5 টাকা করে দিও। আচ্ছা, আমের দাম একটু বেশি হয়ে আছে না? এই দামে আম নিয়ে তো আমরা বেচতে পারবো না। এত দাম দিয়ে আম কেউ খাবেও না, একটু কম সম করতে হবে। যাই হোক, আচ্ছা যাও, তোমরা যেহেতু আমার আম কিনলা, 1 টাকা কিনলা, তো 4 টাকা দিয়ে দাও পুরাপুরি। যাও চাচা যাই হোক, ওই আমটা তো আমরা নিলাম 3 টাকা করে, এরা আপনি দাম বলতে 4 টাকা বললেন। যাই হোক, এটা 3.5 টাকা করে দিন, আর কোনো কথাবার্তা বললেন না। আমরা লেজে একটা ব্যবসা করি। তোমরা বাবু ব্যবসা করার লোক না। ওই আম কিনলা 2.5 টাকা, তুমি এখন বলছো 3 টাকা। আমি হারাম খাই না বাবু, আমি খাইলে আসল খাবো, আমি হারামের পথে থাকি না। আচ্ছা চাচা যাই হোক, ওই আম আমি 2.5 টাকা লিয়েছি, পাগলা ভুল করে 3 টাকা বেরিয়ে দিয়েছে। এই আমরা আপনি 3.5 টাকা ধরেন, আমরা যে ব্যবসা করতে পারি আপনার দোয়া থাকবে। 3.5 টাকা দিয়ে দিন। আচ্ছা বাবু, তোমরা যখন আম কিনছো আবার এসো। হ্যাঁ, আমরা আপনার কাছে আম কিনবো আমরা। আম ভাঙতে লোক লাগাই দাও। আচ্ছা, তো কবে থেকে লাগাবো বলছেন নাকি? তাহলে সকাল থেকে শুরু করি। আচ্ছা হইলো, আসো না বাপু। ওই আম ভাঙার সময় ওই আমালারা মানে আম ভাঙতে আসলে যে লেবার, ওই দেখো জানে আমটা না খায়। হ্যাঁ, আমি আবার ওই খেসারে দিতে পারবো না। বুঝছো, আমি ওই হারাম খাই না, বুঝছো, আমি কারো হারাম খাই না, আমি ওগুলা হবে। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে কালকে সকালে এখানে টাক ভিড়িয়ে দিব আমি, আমার লেবারের সাম ভেঙে নেবে। ঠিক আছে আচ্ছা, তাহলে যাও। আসসালামু আলাইকুম চাচা, গেলাম। টাকা পয়সা খবর ভুলো না। না না, টাকা পয়সা হ্যাঁ যাও। টাকা ছাড়া কিছু আছে বাবা? গেলাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের পাশে থেকে একটি সাবস্ক্রাইব, ফলোয়ার্স এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। আসসালামু ধন্যবাদ আলাইকুম। সবাইকে।